নমস্কার সকলকে। আবার এসে গেছি বাঙালির সবচেয়ে প্রিয় আইটেমটাকে নিয়ে, আর সেটা হলো মাছ। মাছের রেসিপি সহজ বলতে গেলে সেটা তো হয় মাছ ভাজা, কিন্তু মাছ ভাজা দিয়ে তো আর ভাত বা রুটি কোনোটাই খাওয়া যাবে না। তাই বানিয়ে নিতে হবে একটা কারি। আর মাছের কারি সবচেয়ে সহজ বলতে গেলে সর্ষে মাছ। আর সেই সর্ষে মাছটাকে যদি একটু দই আর পোস্ত দিয়ে বানানো হয় তাহলে সেটা হয়ে যায় মাছের মধ্যে বেস্ট আইটেম। এই রেসিপিটার আছে আরও একটা সুবিধা, এই রেসিপিটা চলে যায় সব মাছের সঙ্গে, রুই, কাতলা, পাবদা, এমনকি ইলিশও। মাছের পর্বে পরে আসছি, আগে রেডি করে নিচ্ছি সর্ষে পোস্তটাকে। আর তার জন্য একটা মিক্সিং জারে 1.5 চামচ মতো দিয়ে নিলাম কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত। এবার এটাকে শুকনোতেই মিক্সারে একবার গ্রাইন্ড করে নেব। তারপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী, একটু টক দই, এটা যে কোনো দই হলেই চলবে, আর এটাকে পাতলা করার জন্য একটু জল। আবার এটাকে মিক্সারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরকম সফট আর ক্রিমি টেক্সচার আসাটা খুব জরুরি। এইবার এটাকে ছেঁকে নেব যাতে কালো সর্ষের খোসাগুলো বাদ পড়ে যায়, কারণ এই কালো সর্ষের খোসাগুলো রান্নাটাকে একটু তেতো করে দিতে পারে। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে ছেঁকে দেবো। আর এই খোসাগুলোর মধ্যে 1/2 চামচ মতো আমরা ইউজ করব, কারণ এর একটা আলাদা ফ্লেভার আছে, আর অল্প করে নিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা আর থাকে না। এক্ষেত্রে বলে রাখি, বাজার থেকে যেটা পাওয়া যায় সর্ষে পোস্ত পাউডার, সেটা ব্যবহার করলেও চলবে। সেটা শুধুমাত্র একটা বাটিতে দই নিয়ে সর্ষে পোস্ত পাউডার আর একটু হলুদ গুঁড়ো নিয়ে মিক্স করে দিলেই সেটাই রান্নায় ব্যবহার করা চলে। তবে দইয়ের সঙ্গে সর্ষে পোস্ত আর এই হলুদ গুঁড়োটা মাখানোর সময় খুবই ভালোভাবে মাখাতে হবে, যতক্ষণ না দইয়ের একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। এটা রেডি হয়ে গেলেই মাছের রেসিপির জন্য মশলা একদম রেডি। এবার চলে আসবো গ্যাসে, কড়াইয়ে একটু তেল নিয়ে সেটাকে গরম করতে দেব মাছগুলোকে ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে এরকম ধোঁয়া উঠতে শুরু করবে তখন একে একে দিয়ে দেব মাছগুলো। আমি এখানে রুই মাছের ব্যবহার করছি, তো মাছগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। যদি এতক্ষণ টাইম নাও থাকে তাহলে এটা আগের রাতে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেও চলবে। পরের দিন সকালে উঠে শুধু বের করে নিয়ে রান্নাটা শুরু করলেই হবে। মাছের 2 সাইড একটু ভেজে নিতে হবে, খুবই খড়খড়ে করে ভাজার দরকার নেই, কারণ এটা আবার ঝোলের সঙ্গে সেদ্ধ হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু কালো জিরে আর একটু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা পুরোপুরি অপশনাল, এটা দিলে একটু টেস্ট ভালো লাগে, কিন্তু না থাকলেও খুব একটা অসুবিধা নেই। এটা দিয়েই গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো পেঁয়াজের কাঁচা রঙটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা এই সর্ষে পোস্তর পেস্টটা। এই রেসিপিতে মশলা বলতে শুধুমাত্র এই সর্ষে, দই আর একটু পোস্ত। এটাকে কড়াইয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না পুরো জিনিসটা গরম হয়ে ফুটতে শুরু করছে। একটু ফুটতে শুরু করবে আর দেখা যাবে যে হালকা সর্ষের গন্ধও আসতে শুরু করেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু জল, এটাকে একটু ঝোল করার জন্য। এটা যার যেমন পছন্দ, অবশ্যই গরম জল হলে সেটা রান্নাটা তাড়াতাড়ি হবে। এখন খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটতে শুরু করছে। এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন দেখতে পাচ্ছি যে এর ওপর তেল ভাসতে শুরু করেছে, তো এখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, আর সেটাকে দিয়ে একটু এদিক ওদিক করে নেব যাতে সব মাছগুলো ঠিকঠাক জায়গায় বসে ঝোলের মধ্যে ডুবে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে ফোটাবো আর 5 মিনিট মতো, তাতে মাছগুলো একটু নরম হয়ে আসবে আর এই সর্ষের ফ্লেভারটা মাছের মধ্যে চলে আসবে। ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব, যেহেতু দেখতেই পাচ্ছেন মাছগুলো পুরোপুরি ডোবেনি। এই ঝোল থেকে এখন তেল ছাড়তেও শুরু করেছে, মানে
রান্না হয়ে গেছে। এখন উল্টে দিয়ে ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো রেখে দেবো। এখন নুনটা একটু চেক করে নিয়ে প্রয়োজন পড়লে স্বাদ মতো নুন অ্যাড করব। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেওয়া যেতে পারে, তাতে একটা ভালো টেস্ট আসবে। আর হালকা সুগন্ধের জন্য মাঝখান থেকে ফাটানো কাঁচা লঙ্কা। এখন দেখতে পাচ্ছি রান্না থেকে ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। দই, সর্ষে, পোস্ত দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। তো ধন্যবাদ সকলকে। এই ধরনের সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি আরও পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে।